তো এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে 42% 35% হলে এখানে জয় পরাজয়টা বুঝাই যেত কারা পেত গেল। এক, 2 নম্বর হলো খালেদ ভাই আপনি বলছেন যে এই জ্বালাও পোড়াও বিএনপি কোত্থেকে শিখলো। ওই যে একটা কবিতা আছে না, মহাগিনী মহাজন যে পথে করেছে গমন। আওয়ামী লীগ হলো এদেশে মনে করি আমি রাজনীতির অভিভাবক বলা যায়, মুরব্বী, বহু পুরনো সংগঠন, বিএনপি জন্ম তো তার অনেক পরে। যা রাজনীতি বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আমরা। আওয়ামী লীগের কাছ থেকে 1995-96 কিভাবে জ্বালাও পোড়াও করতে হয়, মারতে হয়, জনতার মঞ্চ করে কিভাবে সরকারি কর্মকর্তাদের দিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করাতে হয় সেটা শিখেছি। আবার কিন্তু 2001 সালে ক্ষমতা আসার পরে যে সংখ্যালঘুদের নির্যাতন সেটা কার কাছে শিখেছিলেন? সেটা শেখানো আসবো আমি, আর বলে নেই 2005 এবং 6 সালে আমরা আবার শিখেছি কিভাবে মারপিট করতে হয়, জ্বালাতে হয়, পোড়াতে হয়, কিভাবে প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে নেত্রীর নির্দেশে লগি বৈঠা হাতে ঢাকায় প্রবেশ করে লগি বৈঠা দিয়ে পিটিয়ে 7 জন মানুষকে মেরে ফেলতে হয়। এগুলো আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আমরা, কিন্তু আমরা কিন্তু ওই পথে যাইনি। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই এবং সেই আন্দোলন আমাদের করতে দেওয়া উচিত এই জন্য যে আওয়ামী লীগকে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল মনে করি 100 বার। আমরা তাদেরকে অগণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে কল্পনাই করতে পারি না, কল্পনাই করতে চাই না। কারণ আওয়ামী লীগ এদেশের একটি বড় রাজনৈতিক সংগঠন, গণতন্ত্রের জন্য এই রাজনৈতিক দলটি অনেক লড়াই করছে গণতন্ত্রের জন্য। সে পাকিস্তান আমলে করছে, এরশাদের আমলে করছে, একসাথে করেছি আমরা। সেই আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল মনে করি এবং আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি তারা আমাদেরকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করার, আন্দোলন করার, মানে যে আমাদের যে অধিকারটা আছে সেই অধিকারটা নির্বিঘ্নে ভোগ করতে দেবে, মানে মানুষ নির্বিঘ্নে করতে দিবে না। আমরা মানুষ, আমি কিন্তু আবার বলছি বাহাত দিবেন না ভাই, আমি আপনার বাদ দিকে আছি, আপনি বাহাত দিবেন না। মানুষ পুড়িয়ে মারার ব্যাপারটা উনি যেটা বলছেন, এটা শিশুদের কথা বলা হয়েছে, বাচ্চাদের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে বিত্তহীন মানুষরা কেন টার্গেট। আমি এখানে বলতে চাই বিত্তহীন মানুষ মানে গরিব মানুষ যারা মারা যাচ্ছে, বাসে চড়ে, যারা আমার মতো বাসে চড়ে, রিক্সায় চড়ে, তারাই তো আক্রান্ত হচ্ছে। মানে তারা কিন্তু আসলে তাদেরকে খুব টার্গেট করছে না, তারা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে, একটা আক্রমণের শিকার হয়ে যাচ্ছে। আপনাদেরকে অবগতির জন্য বলি, 2013 সালে যখন আন্দোলন হয় নির্বাচনের আগে, এরকম একটা ককটেল হামলার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। আমি তো বিএনপির লোক, বিএনপির পোলাপান তো আমাকে মারার কথা না, কিন্তু পড়ে গিয়েছিলাম। আপনি তো আগে বিএনপি, যারা মারে তা তো জামাত, তা তো আপনি ছিলেন না। এখন কথা হলো যে ওদেরকে কেউ টার্গেট করে না, বিত্তহীন মানুষ, গরিব মানুষদেরকে টার্গেট খবর হয় না। কিন্তু এখানে কথা হয়েছে যে কেন আজকে সারা দেশে যে ককটেল বিস্ফোরণ হচ্ছে, এই ককটেল তো সবাই বিস্ফোরণ ঘটিয়েছে, সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বুকে হাত দিয়ে বলতে পারবে তারা কখনো ককটেল বিস্ফোরণ ঘটায় নাই? বলেন আমাকে না, আপনি পয়েন্টটা বলেন যে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে ঢাকায় একটা ঘটেছে। এগুলো দুঃখজনক, এগুলো আমরা কন্ডেম করেছি, আমার নেত্রী কন্ডেম করেছেন যে না, আমরা মনে করি যে এই যে মানুষ হত্যার রাজনীতি। ছোট প্রশ্ন করে, একদম আমাদের 30 সেকেন্ড সময় আছে আপনার জন্য, যে সেটি হচ্ছে যে যদি এই অবরোধে এই নাশকতা না হতো, মানুষ পুরে না মরতো, তাহলে কি এই অবরোধ মানুষ মেনে নিত? অবরোধ মানুষ করতো? আসলে মানুষ এতদিন না খেয়ে থাকতো? আচ্ছা, এই যে মানতো কেন? তার মানে এই অবরোধের নাশকতা দরকার ছিল না। যদি আমার বুকে আপনি অবরোধ সফল করেন বলে আসলে কি বুঝাতে চান? না, যদি আমার বুকে সরাসরি গুলি চালানোর আশঙ্কা না থাকতো তাহলে লাখ লাখ লোক মানুষ রাস্তায় নেমে যেত, একটা গাড়িও চলতে পারতো না। আপনি মানুষকে আসলে অনেক খাটো করে দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি মনে করছেন যে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে আসলে মানুষের গায়ে যাতে গুলি না লাগে, নেতাদের গায়ে যাতে গুলি না লাগে সেজন্য। না না, আপনি গুলি করার সময় তো নেতা কর্মী দেখছেন না, মেরে দিচ্ছেন আপনি। না, ওইটা অবশ্যই একটু এক্সাজারেশন হচ্ছে মনে হয়। আপনি যে গুলি করার সময় আপনি এটা বলছেন, সেরকম কবে হচ্ছে জানি না। আমি আপনার মন্ত্রীরা বলে দিচ্ছে যে সরাসরি গুলি করা হবে। সেটি হচ্ছে যে আপনি যখন বলছেন যে নাশকতা করছে আওয়ামী লীগের লোকজন, তখন মন্ত্রীরা বলছে যারা নাশকতা করছে তাদেরকে গুলি করার। এটা তো আওয়ামী লীগের বিরোধিতা করার কথা। আপনারা ধরে না না, কেন? সেটা তো আওয়ামী লীগ করে, তাদের মুখোশ উন্মোচন করেন। আচ্ছা ঠিক আছে, প্রিন্স ভাই আপনার কাছে একটি প্রশ্ন করেছেন, সেটি দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। সবাই বলছে যে এরকম একটি জায়গায় বোঝা যাচ্ছে যে বাম বা এই ঘরানার লোকদের একতাবদ্ধ থাকা দরকার ছিল। আপনারা এত শতভাগে বিভক্ত কেন? তারা বলছেন আপনারাও আসলে নেতৃত্বের জন্য শুধুমাত্র নিজেদেরকে সামনে আনার জন্য নিজেদেরকে বিভক্ত করেছেন অসংখ্যভাবে। না, এটা আমি দর্শকের সাথে 100 ভাগ একমত। যদি এই সময় বাম দল এক থাকতে পারতাম এবং আমরা এক আওয়াজ তুলতে পারতাম, এটা আমরা একটা কার্যকর ভূমিকা নিতে পারতাম। কিন্তু আমি যত বুঝি, আমি বিনয়ের সাথে বলতে চাই, এটা নেতৃত্বের বিষয় না। বামদের মধ্যে অনেকে ঘটনার মূল্যায়ন যেটা করেন,
সেই ডিফারেন্সটাই হয়তো এত বড় হয়ে যায় যার জন্য আমরা ঐক্যমত্য থাকতে পারছি না। যেমন উদাহরণ দিই, আমাকে যদি বলেন তাহলে একটা প্রথম কাজটা কি এই সময় যে একেবারে সবাই ঐক্যবদ্ধ হয়ে বলা যে যেটা আন্দোলনের নামে যে হত্যাযজ্ঞ চলছে সেটা বন্ধ করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর পেছনে প্রধান যে শক্তি ৭১-এর ঘাতক, তাদেরকে বিএনপিকে বলতে হবে তোমরা তাদেরকে ছাড়ো, আর গভর্নমেন্টকে বলতে হবে এটা নিয়ে তুমি রাজনীতি যদি না মানে করতে পারবে না, তার জন্য একে নিষিদ্ধ করো এবং এর অর্থনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করো, সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার কাজটা করো। 3 নম্বর হবে যে এর যে একটা রাজনৈতিক সংকট, এইটা মনে করে রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ যেভাবে পলিটিক্যাল পার্টিগুলো নেয় সেইভাবে করা। 4 নম্বর হচ্ছে বিএনপি যদি এটা মনে করে যে শুধুমাত্র আজকে তথাকথিত তত্ত্বাবধায়ক বা এই নির্বাচনের মাধ্যমে সমাধান, আমরা বলি কি মোটেই না, একটা অবশ্যই সংলাপ দরকার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সবাইকে নিয়ে তার একটা অন্যতম এজেন্ডা হবে ৭১-এর ঘাতকদের বিষয় নিয়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা, আর একটা হচ্ছে ভবিষ্যতে নির্বাচন সংস্কার করে কিভাবে একটা নির্বাচন করা যায়, এই ধারায় যাওয়া। এই ধারাটা আবার যদি আমরা সবাই মিলে তুলতে পারতাম তাহলে কার্যকর হতো। প্রিন্স ভাই, আমি আপনাকে বিনয়ের সাথে বলি, এই যে 7 দফার কথা উনি বললেন, 7 দফার ভিতরে সর্বশেষ যুক্ত হয়েছে যে যুদ্ধাপরাধের কথা বলছেন, এটা নাকি রাজবন্দী এবার উল্লেখ করা, সেটা তো বললামই। আপনি এই সংকট থেকে বেরোবেন কেমন? আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জনাব মোহন, জনাব সুভাষ, জনাব প্রিন্স, আপনাদের 3জনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।